16 নভেম্বর 2022 চাঁদের দিকে পাঠানো হয়েছিল আর্টেমিস 1কে। আর এর কাজ ছিল চাঁদের অরবিটে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসা, এবং এই মিশনটি সফল হয়েছে বলে জানিয়েছে নাসার বিজ্ঞানীরা। মিশনটি সফল হওয়া নিয়ে কিছু তথ্য জানাতে চলেছি, এবং আগামীতে আর কি কি মিশন হবে আর্টেমিসের ব্যাপারে সেটাও জানাতে চলেছি। তো বন্ধুরা, আমি অতনু, আপনারা দেখছেন সরকার ফ্যাক্টস। সরকার ফ্যাক্টসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। সফলভাবেই সম্পন্ন হলো নাসার আর্টেমিস 1 মিশন। চাঁদে মানুষ পাঠানোর আগে আমেরিকান স্পেস এজেন্সির কাছে এই মিশনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্টেমিস 1 মিশনে নাসা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করার জন্য ওরিয়ন ক্যাপসুলকে পাঠিয়েছিল। রবিবার সেই ওরিয়ন ক্যাপসুল মেক্সিকোর কাছে প্রশান্ত মহাসাগরে সফলভাবে ল্যান্ডিং করেছে। মহাকাশে প্রায় 26 দিন কাটানোর পর পৃথিবীতে ফিরে এসেছে ওরিয়ন ক্যাপসুল। মজাদার বিষয়টি হলো, বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় এর গতি ছিল শব্দের চেয়ে 32 গুণ বেশি। যারা বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানেন না, তাদের জেনে রাখা উচিত। আর্টেমিস মিশন শুধু নাসার জন্য নয়, মহাকাশ বিজ্ঞানের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরিয়নের এই সফল ল্যান্ডিং নাসার কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার মূল কারণটি হলো 2024 সালে পরবর্তী আর্টেমিস 2 মিশনের বন্দোবস্ত করা। সেই আর্টেমিস 2 মিশনে চাঁদে যাবেন 4 জন অ্যাস্ট্রোনট। এই দলটি অনেক দিক থেকেই উল্লেখযোগ্য হবে। তার কারণ, প্রায় 50 বছর পর মানুষ চাঁদের সবচেয়ে কাছে পৌঁছে যাবে। তারপরে আর্টেমিস 3 মিশনে প্রথম নারী অ্যাস্ট্রোনট চাঁদে পা রেখে ইতিহাস গড়ে তুলবেন। আর ওরিয়ন মহাকাশে থাকার সময় চাঁদের কিছু আশ্চর্যজনক ছবি পৃথিবীতে পাঠিয়েছে। গত 16 নভেম্বর ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে উড়ে গিয়েছে ওরিয়ন মহাকাশযান। পৃথিবীতে ফিরে আসার আগে এটি চাঁদকে প্রদক্ষিণ করে প্রায় 1 সপ্তাহ কাটিয়েছিল। চন্দ্রপৃষ্ঠে দ্বিতীয় এবং শেষবার প্রদক্ষিণ করার সময় ওরিয়নের কুরু মডিউলের ক্যামেরার বেশ কিছু আশ্চর্যজনক ছবি তুলেছে। সেই ছবিতে চাঁদের গর্ত স্পষ্ট দেখা গিয়েছিল। তবে বিজ্ঞানীরা ওরিয়নের সফল এবং নিরাপদ অবতরণ সম্পর্কে আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা জরুরি কোনো অবস্থার মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলেন। ওরিয়নের অবতরণকে দর্শনীয় এবং প্রায় নিখুঁত বলে বর্ণনা করেছে নাসার বিজ্ঞানীরা। মার্কিন স্পেস এজেন্সির প্রশাসক বিল নেলসন হিউস্টনে মিশন কন্ট্রোলার কাছে বলেছেন, আমি অদ্ভুত। তিনি আরো যোগ করে বলেছেন, এটি একটি অসাধারণ দিন, ঐতিহাসিকও বটে। তার কারণ, এখন আমরা নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে চাঁদে পৌঁছে যাওয়ার আশায় বুক বাঁধছি। তবে নাসার এই চন্দ্র মিশনে কোনো মহাকাশচারী জড়িত ছিলেন না। এই পরীক্ষামূলক ফ্লাইটের জন্য মোট খরচ হয়েছে প্রায় $4 বিলিয়ন। হয়তোবা আমরা আগামী কিছু বছরের মধ্যেই নাসার দ্বারা সম্প্রচারিত সরাসরি চাঁদের মাটিতে পা রাখার ফুটেজ দেখতে পাবো। আশা করা যায় ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।